নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ ফ্রাইড রাইস রেসিপি। দেখুন তাহলে কীরকম করে রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, ভালো করে 2-3 বার ধুয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেকের মতো। এখানে আমার জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি, আর লবঙ্গ দিচ্ছি, 2টো তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু তেলটা দিলে ভাতটা একটু ঝরঝরে হবে, আর সামান্য পরিমাণে একটু ভিনেগার। আর দিচ্ছি লবণ। এবার জলটা ফুটুক। জল আমার এখানে ফুটে গেছে, এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। জল আমার ফুটে গেছে, ভাত হতে আর একটু বাকি আছে। আমি কিন্তু 8% সিদ্ধ করে নেব, আর একটু বাকি আছে, আর একটু ফুটুক। ভাত আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে দেব। ভাত আমার হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই গরম ভাতের মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনিটা তাহলে ভালোভাবে গলে যাবে। দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে চিনিটা ভাতের সঙ্গে মিশে যায়, আর ভাতটা আরও ঝরঝরে শক্ত হয়ে যাবে। এখানে কড়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল আর একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম। তেল আর ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নিতে হবে। গাজরটা আমার একটু ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। দিয়ে আবার নেড়ে দেব। ক্যাপসিকাম আর গাজরটা ভালোভাবে করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিতে হবে। দিয়ে আবারই নাড়তে হবে, ভেজে নিতে হবে। কাজু বাদামটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ, দিয়ে একটু ভেজে নেব। কিশমিশটা ভাজতে বেশি সময় লাগে না। কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, সবজিও ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো ভাত। এর মধ্যে আমি অল্প অল্প করে ভাতগুলি দিয়ে দেব। ভাতগুলো দিয়ে একটু এরকম নেড়ে দেব। সব ভাতটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। গ্যাসের আঁচ লোতে রেখে 3-4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আমার এখানে ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে।